নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এই ব্যাপারটা আমার কাছে কিন্তু একদম নতুন। মানে আমি চোখের সামনে কোনোদিনও আজ অবধি একটা ছেলেকে আর একটা ছেলের ঠোঁটে কিস করতে দেখিনি, যেটা আমি বাই মিস্টেক আজকে রেকর্ড করে ফেলেছি। বলবো সেই সব গল্প। তবে আজকে আমার বাজারের ব্যাগ দেখছেন, আমার ব্যাগ কিন্তু আজকে একদম বড়লোকের বাজারের ব্যাগ। মানে আমি আমার মাকে সবসময় তানা দিয়ে এই কথাটাই বলি। আমার মায়ের বয়স ৭০ ছাড়িয়েছে অনেক আগে, তবু একা একা বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে জানেন। আর প্রচুর শাকসবজি কেনে বলে, আর ইংল্যান্ডে তো শাকসবজির অনেক দাম। তাই আমার মায়ের ব্যাগের দেখে আমি সবসময় বলি যে কত বড়লোকই বাজার দেখো। আর আজকে আমার মা আমাকে ঠিক সেই কথাটাই বলছে। এইটা অনেকবার খেয়াল করেছি। আমার যেটা খেতে ইচ্ছে করে ঠিক সেটাই খেতে ইচ্ছে করে, কেমন একটা গোয়ার তমিতে ধরে আর কি। আমার কদিন ধরে কুঁদরি ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, তাই গেছিলাম একটা দোকানে। দোকানদারের কুঁদরিগুলো একদম নষ্ট নষ্ট মতন ছিল, তাও আবার ১,০০০ টাকা দাম। সে প্রমিস করেছিল পরের উইকে আসুন, দারুণ ফ্রেশ কুঁদরি দেব। কুঁদরি তো পাইনি, উল্টে বরং এই সবজিগুলোই বাড়ি বয়ে চলে এসেছে। ইন্ডিয়াতে থাকতে আমি সকালবেলা উঠেই চান করতে ঢুকতাম না, কিন্তু এইখানটায় সবাইকে দেখে আমারও ঠিক একই নিয়ম হয়েছে। সকালবেলা বাথরুমে ঢুকে একবারে চান করে বাইরে বেরোনো। কিন্তু আজকে একটু আবার অন্যরকম করলাম। সকালবেলা উঠে বাজার ঘাটগুলো সমস্ত কিছু গুছিয়ে করলাতে নুন মাখিয়ে তারপরে গেছিলাম চান করতে। চান করে এসে এখন আমার রাধা মাধবের কাছে। আর জানেন, ওই যে রাস্তার ধার থেকে ফুল নিয়ে আসি না, সেই ফুল দিয়ে দেখুন আজকে আমার ঠাকুরের সিংহাসন কি দারুণ সাজিয়েছি। পাত্রে জল গরম করতে দিলাম একটুখানি নুন আর হলুদ দিয়ে। তারপরে ওই যে করলাগুলো এর মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আর শুনুন, এই অবধি দেখেই যেন ভাবতে শুরু করবেন না যে এই রান্না অনেকবার দেখেছি। এই রান্না আপনারা একবারও দেখেননি। এটা কিন্তু একটা বিহারি রান্না। আসলে কলকাতাতে আমার এক কলিগ ছিল, ও ছিল বিহারি, আর ওদের বাড়িতে এই রান্নাটা হতো। বিশ্বাস করুন, এই পুর ভরা করলা আমি অন্যান্য সবার কাছে খেয়েছি, কিন্তু বিহারিদেরটা একদম ফার্স্ট ক্লাস। বিহারিদের এই রান্নাটা বেস্ট আমি এই কারণেই বলছি, কারণ আমার শাশুড়ির কাছেও আমি এই রান্নাটা কয়েকবার টেস্ট করেছি। আসলে বাড়িতে কেউ আসলেই আমার শাশুড়ির এটা তুরুপে তাস হয়ে যেত, কারণ সবাই এই পুর ভরা করলা এত খেতে ভালোবাসতো বলে আমার শাশুড়ি এটাই রান্না করতো। কিন্তু বিশ্বাস করুন, এই বিহারিদেরটা খাবার পর আপনি সবার খাবারটা ভুলে যাবেন। আমার বরকেই দিয়ে দেখেছি। আসলে আমার ছেলে আর আমার দুজনারই করলা ভীষণ পছন্দের, কিন্তু আমার বর একদম পছন্দ করে না। শুধুমাত্র যদি এরম পুর ভরা হয় তখনই সে খায়। কিন্তু আমার বর নিজেই বলে, সত্যি তোমারটা বেস্ট হয় আমার মায়ের থেকে। আর আমি সেইটা তুলনা করেই শুধু বলছি না, আপনারাও বাড়িতে যেইভাবে রান্না করেন তার থেকে আজকে আমি যেভাবে রান্না করছি ঠিক সেইভাবেই একবার রেঁধে দেখুন। বিহারিরা যখন এই রান্নাটা করে তখন কিন্তু এই যে আমি যেমন পুরো করলাটা দিচ্ছি, ওরা পুরো করলাটা দেয় না। করলার ওপরের যে এবড়ো খেবড়ো জায়গাগুলো, সেইটা আবার পটেটো পিলার দিয়ে ওরা সুন্দর করে ছাড়িয়ে ওপরের জায়গাটা অনেকটা পাতলা করে নেয়। তারপরে সেইটা জলে সেদ্ধ বসায় এবং পেট থেকে সমস্ত দানাগুলো বার করে নেয়। আমি আবার একটু আলাদা করলাম, কারণ আমার উচ্ছের তেতো ভাব চলে যাক সেটা একদম ভালো লাগে না। আর এইটুখানি তো উচ্ছে, তাও যদি আবার উপর থেকে চেঁচে ফেলে দিই তবে আর বাকি থাকবে কি বলুন তো। তাই আমি গোটা উচ্ছেটাই দিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। কড়াইতে তেল গরম করে আমি ফোড়ন দিলাম সর্ষে। সর্ষেটা কিন্তু মাস্ট। তারপরে দিলাম পেঁয়াজ। সুন্দর করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, একটু লঙ্কা, জিরে ধনে গুঁড়ো আর একটা টমেটো। সমস্ত মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে একদম মাখা মাখা করে নিতে হবে।
আর তারপরে দিতে হবে কাঁচা আমের টুকরো। আমার এখানটায় যেহেতু কাঁচা আম নেই, তাই আমি আমচুর পাউডার দিলাম। মশলাটা রেডি হয়ে গেলেই তারপর চালান করে দিতে হবে এই করলার পেটে, তারপর ডুবো তেলে ভাজা। ব্যাস, হয়ে গেল। কালকে না ব্যাগ কিনতে গেছিলাম। ব্যাগ কিনতে গিয়ে ভাবছি যে বাড়িতে কি একটাও ব্যাগ রয়েছে, তারপরে এই ব্যাগটার কথা মনে পড়ে। এই ব্যাগটা হচ্ছে আমার আগের ছোট যা, মানে আমার প্রথম পক্ষের বিয়ের ছোট যা, সে হচ্ছে দিয়েছিল, বিয়েতে এসেছিল ওরা, তা ওরা হচ্ছে আমাকে এটা গিফট করেছিল এই ব্যাগটা। তা আমার মনে পড়ে গেছে যে ঘরের মধ্যে একটা ব্যাগ রয়েছে আর এতদিন পরে বার করেছি, আর ভাবছি এটাই মুছে টুচে এইটাই আমি অফিসে নিয়ে যাব। যেহেতু এখন গরমকাল, তো সবাই খুব কালারফুল জিনিস মানে ব্যাগ ট্যাগ নিয়ে আসে। আর এই বার করতে গিয়ে দেখি এত জিনিস এর মধ্যে, আমি সব স্টোর করে রেখে দিয়েছিলাম। এই কত টিপ, কত কিছু, জীবনে তো কোনোদিনই এইসব পড়ি না, কিন্তু এত সব কিনে রাখা। তো এইগুলো এবার কালকের থেকে আমি এইটা নিয়ে যাবো, এই ব্যাগটা অফিসে। খুব সুন্দর না দেখতে? দারুণ কিন্তু। আর লম্বা একটা হ্যান্ডেলও রয়েছে, এটা লম্বা স্ট্রাপ, লং স্ট্রাপ। আর এই যে একটা দারুণ সুন্দর ব্যাগটা, আমার পছন্দ। আপনারা কি আজকে উপোস করেছেন? আজকে কিন্তু শ্রাবণের প্রথম সোমবার, আর শ্রাবণের প্রথম সোমবারে বিলেতি বঙ্গিনীর তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাবা যেন সবাইকে খুব 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 ভালো রাখে। আর এই দেখুন, আমার অফিসের টিফিন বক্সটা খালি হয়ে গেছিল। আসলে আমি যখন অফিসে থাকি, টুকটাক কিছু খেতে ইচ্ছে করলে একটু ড্রাই ফ্রুট মুখে দিয়ে দিই। আজকেও তাই নিয়ে যাচ্ছি। তবে আমার কিন্তু আজকে একদম উপোস, তবে নির্জলা নয়। জলটা তো খাবারের মধ্যে পড়ে না, তাই জল আমি খাবই। তবে রাত্রেবেলা বাড়ি ফিরে আজকে ভেবেছি একটুখানি লুচি আর সাদা আলুর তরকারি করব। আজ তো সোমবার, আজকে আবার অফিস আছে। আর ওই যে কালকে যে ব্যাগটা পুছে টুছে রেডি করে রেখেছিলাম, ওই দেখুন সেই ব্যাগটাই নিয়েছি। আর রেডি হয়ে গেছি, এইবার বেরোবো অফিসে। আর একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু আমার ব্লগে সত্যি সত্যি ইংল্যান্ডের একদম জ্যান্ত লাইভ আপনাদের সামনে তুলে ধরি। ওই দেখুন দূরে কিরম কালো কালো জায়গা দেখতে পাচ্ছেন? আসলে ওই জায়গাটায় কিছুদিন আগে না আগুন লেগে গেছিল। আসলে ইংল্যান্ডে কিন্তু এখন প্রচণ্ড গরম, আর গরমের চোটে ঘাসগুলো একদম প্রথমে হলুদ আর এখন ব্রাউন হতে শুরু করেছে। তাই নিউজে হয়তো আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডের মাঠে ঘাটে শুদ্ধ আগুন লেগে যাচ্ছে। সত্যি কথা বলতে ইংল্যান্ডের ইতিহাসে এরম গরম যে আগে কোনোদিনও পড়েনি তা কিন্তু নয়। তবে জলবায়ুর বদল হচ্ছে। এইবার শীতে তো বলা হচ্ছে যে -20 ডিগ্রিও হয়ে যেতে পারে। আর জানেন, ইংল্যান্ডের সমস্ত কিছু আমি যেভাবে আপনাদের সামনে তুলে ধরি, আমার মনে হয় না অন্য কেউ এইভাবে ইংল্যান্ডকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। যাই হোক, এইবার আসি সেই আসল গল্পে। আমি যখন অফিস থেকে বাড়ি ফিরছি আজকে, তখন আমি দেখি যে একটা কাপল আমার সামনে বসে আছে। প্রথমে তাদের হালকা চুম্বন সেগুলো চোখে পড়ছিল, আর চট করে জানেন এই যে রাস্তায় কিভাবে বাড়ি ফিরছি সেইটা রেকর্ড করতে গিয়ে ওদের সেই কিসের ছবিটা আমি তুলে ফেলি। কিন্তু একদম প্রাইভেট ব্যাপার, তাই জন্যে আমি ওই জায়গাটা বাদ দিয়ে আপনাদেরকে শেয়ার করছি। ওই দেখুন সামনে যারা দুজন বসে আছে তাদেরই কাজ। একে অপরের কাঁধে মাথা দিয়ে কি দারুণ সুখে ঘুমোচ্ছে। আসলে প্রথমে একটু কেমন লাগছিল, তারপরে ভাবছিলাম ভালোবাসা তো ভালোবাসাই। এখন তো শুনেছি কলকাতাতে সহ ইন্ডিয়াতেও এখন প্রচুর এরকম কেস আসে। আসলে আমাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছুই অ্যাডাপ্ট করতে হবে। ভালোবাসা শুধু ভালোবাসাতেই থাক, তা যেন কোনো সংজ্ঞা না দিতে হয়। যে যাকে ভালোবাসবে সে তাকেই ভালোবাসুক, শুধু ভালোবেসে থাকলেই হবে। অফিস থেকে আমার মন্দিরে ঢুকতে প্রায় 8:30 বেজে গেল। আর মন্দির জানেন 9টার সময় বন্ধ হয়ে যাবে। টপাটপ পুজো দিচ্ছি, কিন্তু কত লম্বা লাইন, কিছুতেই দেখে মনে হচ্ছে না যে এই মন্দির আজকে 9টায় বন্ধ করতে পারবে। আমি আজকে লম্বা লাইন দাঁড়িয়েছি প্রায় 30 জনের পিছে। তারপরে পুজো দিলাম।
পুজো দিয়ে এখন একটুখানি আরতি দেখছি। আমার বর মহাশয় আসবেন আমাকে নিতে, তারপরেই যাব বাড়িতে। আর বিলেতি বঙ্গিনীও কিন্তু আজকের ব্লগটা এখানেই রাখবে বন্ধুরা। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আর বিলেতি বঙ্গিনী ইংল্যান্ডের কাহিনী নিয়ে পরের একটি ব্লগে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।